একদম শুরু থেকে শেষ পর্যন্ত সহজ ভাষায় ইন্টারেস্টিংভাবে। তাহলে চলুন শুরু করা যাক। এপিসোডের শুরু, দারিনের কঠিন জীবন। এপিসোডের শুরু হয় দারিমকে দিয়ে, এক সাধারণ কিন্তু খুব পরিশ্রমী মেয়ে যার জীবন সংগ্রামে ভরা। দারিম বাসে ঘুমাচ্ছিল আর স্বপ্ন দেখছিল যে সে এক বড় কোম্পানির সিইও আর এক হ্যান্ডসাম ছেলে তাকে প্রপোজ করছে। হঠাৎ সে বুঝতে পারে তার স্টপ চলে যাচ্ছে, সময় খুব কম, তাই সে দৌড়ে স্কুলের দিকে ছুটে যায়। এর মধ্যেও সে একজন অন্ধ মহিলাকে রাস্তা পার করে সাহায্য করে। দারিম টানা 5 বছর ধরে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য চেষ্টা করছে। সবাই বলে সে এক মডেল স্টুডেন্ট, কিন্তু ইন্টারভিউতে গেলে সে প্যানিক করে আর ফেল করে। তার প্রফেসর প্রায়ই তাকে নিয়ে মজা করে, কিন্তু দারিম সব সহ্য করে, কারণ ওই প্রফেসর তাকে ফ্রি লেকচারের ভাউচার দেয়। স্কুল থেকে কাজ, কাজ থেকে বাস, এভাবেই দিন কাটে দারিমের। বাড়ি ফিরে সে খুশি হয়ে মা আর বোন দাজংয়ের সামনে তার কেনা ওয়েডিং ড্রেস দেখায়। কিন্তু এখানেই বড় ধাক্কা। দাজং চায় না দারিম তার বিয়েতে উপস্থিত হোক। সে তার হবু ইনলসদের মিথ্যে বলেছে যে দারিম আমেরিকায় কাজ করে, তাই বিয়েতে আসতে পারবে না। তার মতে দারিম এলে তার উইক ইমেজ আরও খারাপ হবে। এই কথা শুনে দারিম ভেতর থেকে ভেঙে পড়ে, তবুও হাসি মুখে অভিনয় করে দমে চলে যায়। কাং জাইহিউক এক বড় বিজনেস মিটিংয়ে সে এমন একটি ডিল ক্লোজ করে যেখানে ইনভেস্টররা কোম্পানির দাম 10 গুণ বাড়িয়ে দিতে রাজি। কিন্তু জাইহিউকের পার্টি, মজা বা প্রেম কোনো কিছুর ওপরই আগ্রহ নেই। তার বিশ্বাস লাভ বলে কিছু হয় না। সকালে তার ক্লোজ ফ্রেন্ড হায়াং আসে এবং জানায় যে তাদের পেরেন্টস তাদের বিয়ে ঠিক করতে চাইছে। জাইহিউক স্পষ্টভাবে না বলে দেয়। দারিম ব্রেকফাস্ট করতে যায় তার প্রতিবেশী সুনিয়র কাছে। সেখানে উঠে আসে কিম জ্যায়ং এর নাম, দারিমের এক্স বয়ফ্রেন্ড। এয়ারপোর্টে যাওয়ার সময় দারিম জ্যায়ংয়ের বড় পোস্টার দেখে। সঙ্গে সঙ্গে মনে পড়ে তাদের ব্রেকআপের দিন। জ্যায়ং তাকে ইন্টারভিউতে ফেল করার জন্য অপমান করেছিল, তার ব্যাকগ্রাউন্ড নিয়ে হাসাহাসি করেছিল এবং সেখানেই সম্পর্ক শেষ করেছিল। সেখানে সে দেখে তার স্কুলের পুরনো বন্ধু সুজিন আর তার পাশে থাকে জায়ং। অস্বস্তি লাগায় দারিম দূরে সরে যায় এবং একা একা সমুদ্র সৈকতে হাঁটতে শুরু করে। ঠিক তখনই সে দেখতে পায় ক্লিফের ধার ঘেঁষে দাঁড়িয়ে আছে জাইহিউক। দারিম ভুল বুঝে ফেলে। জাইহিউক কি সুসাইড করতে যাচ্ছে? 1 সেকেন্ড না ভেবেই সে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে থামানোর চেষ্টা করে। জাইহিউক তাকে সরাতে গেলে দারিম পিছনে পড়ে যায়, আর তাকে বাঁচাতে গিয়ে জাইহিউকের হাত চোট পায়। দারিম অজ্ঞান হয়ে যায় আর ডাক্তার দেখানোর জন্য জাইহিউক তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের বিল শোধ করতে দারিমকে তার ওয়েডিং গিফটের টাকা পর্যন্ত খরচ করতে হয়। রাতভর হেঁটে সে আবার হোটেলে ফিরে আসে। পরদিন সকালে দারিম হোটেলের রেস্টুরেন্টে জাইহিউককে দেখে এবং তার কাছ থেকে বিলের টাকা চাইতে যায়। ঠিক তখনই জাইহিউক দেখে জাইয়ং আর সুজিনও সেখানে এসেছে। পরিস্থিতি সামালাতে দারিম একদম মিথ্যে বলে জাইহিউক তার বয়ফ্রেন্ড। এই পরিস্থিতি জাইহিউক নিজের সুবিধায় ব্যবহার করে। সে একটি ডিল অফার করে। সে দারিমকে তার খরচের 10 গুণ টাকা দেবে, বদলে একদিনের জন্য দারিমকে তার গার্লফ্রেন্ড সাজতে হবে। এতে যেমন জায়ংকে শিক্ষা দেওয়া যাবে, তেমনি জাইহিউকের বিজনেস প্ল্যানও এগোবে। দারিম টাকার কথা ভেবে রাজি হয়ে যায়। জাইহিউক দারিমকে একটি ফ্যান্সি স্টোরে নিয়ে যায় এবং গ্ল্যাম টিম ডেকে এনে তার পুরো মেকওভার করায়। মেকওভারের পর দারিম সত্যিই অসাধারণ দেখাচ্ছিল। পার্টিতে জাইয়ং অনেকবার তাদের ফেক রিলেশনশিপ ধরার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়। যখন জাইয়ং বেশি ব্যক্তিগত প্রশ্ন করা শুরু করে, দারিম হঠাৎ জাইহিউককে চমকে দিয়ে কিস করে ফেলে। জাইহিউক প্রথমে অবাক হয়ে যায়, তার হৃৎপিণ্ড দ্রুত ধড়ফড় করতে থাকে, কিন্তু সে নিজেই দারিমকে ধরে আরও গভীরভাবে, আরও কনফিডেন্টলি পাল্টা কিস করে। ঠিক তখনই আকাশে ফায়ারওয়ার্কস জ্বলে ওঠে এবং এখানেই এপিসোড 1 শেষ হয়।